আপনারা দেখেছেন যে হাদি যে হত্যাকাণ্ডটা সেখানে আওয়ামী লীগের অনেক সংশ্লিষ্ট, যার নাম এসেছে সোহেল, এবং তারা চাচ্ছে যাতে এই ইলেকশনটা যদি পিছিয়ে দেওয়া যায়, বাংলাদেশ ডিস্টেবিলাইজ হয়, তখন তারা বিশ্ববাসীকে দেখাবে যে বাংলাদেশ একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে রয়েছে। তা আমরা ওই সুযোগটা দিতে চাচ্ছি না, যাতে সঠিক টাইমে নির্বাচনটা হয়। এবং আপনি যেটা বলেছেন, আমরা আমাদের শাপলাকলিতে নির্বাচন করব। আমরা আমাদের কেউ জাতীয় নাগরিক পার্টির ধান অথবা অন্য প্রতীকে ইলেকশন করবে না। আমাদের যদি কারোর সাথে আসন সমঝোতা হয় অথবা আলোচনাও যদি হয়, সেটাতে আমরা শাপলাকলিতে ইলেকশন করব। আমরা সেটা বরাবরই হলো, আগেও আমরা স্পষ্ট করেছি। আমরা অলরেডি একটা পলিটিক্যাল অ্যালায়েন্স করেছি, গণতান্ত্রিক সংস্কার জোট, যেটাতে আমরা সংস্কারের পক্ষে এবং বাংলাদেশকে ডেমোক্রেটিক পজিশনে নেওয়ার জন্য কাজ করছি। আরেকটা হলো ইলেকটোরাল অ্যালায়েন্স। ইলেকটোরাল অ্যালায়েন্সের ক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গায় কথা চলমান রয়েছে। সেখানে হলো আমাদের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিকটা আমাদের মুখ্য। ভোটের ক্ষেত্রে কিন্তু ভিজিবল হইতে আমাদের শাপলাকলিতে আমরা নির্বাচন করব, অন্য কোনো প্রতীকে আমরা ইলেকশন করছি না। যার যে দলের ইচ্ছা সে যদি গিয়ে ধানে করে বা দাঁড়িপাল্লাতে করে, এটা তার অভিরুচি, তার ইচ্ছা, সেক্ষেত্রে আমাদের কিছু বলার নাই। তবে আমরা সবাই যে ছোট পার্টিগুলো অন্যান্য দলের প্রতি আহ্বান রাখবো যে নিজস্ব স্বকীয়তা কেউ বিকিয়ে দিবেন না। নিজস্ব স্বকীয়তা রেখে বহুদলীয় গণতন্ত্রের চর্চা যদি আমরা করতে পারি, হয়তো আজকে আপনার সুযোগ আসছে না, ভবিষ্যতে সুযোগ আসবে। সে সত্তাটা যাতে আমরা নষ্ট না করি। আচ্ছা, একটু প্রশ্ন করি যে নির্বাচন কমিশনের সাথে আপনারা দীর্ঘদিন বলেছেন যে তাদের উপর আস্থা সেই অর্থে নাই, এখন কি ওই আস্থাটা পাচ্ছেন? বিশেষ করে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনাদের নিরাপত্তার যে অভাবগুলো আমরা বিভিন্ন সময় দেখি, আপনারা এখন পর্যন্ত অ্যাটাক হননি, যদিও নির্বাচনের প্রচারণা এখনো শুরু হয়নি। তখন যে পরিস্থিতিটা তৈরি হবে বা আশঙ্কা করছি আমরা বা অন্যরা করছে, সেই জায়গা থেকে আপনারা কতটুকু আশ্বস্ত হতে পারছেন? কারণ এর আগে কিন্তু আপনারা নির্বাচন কমিশনকে ততটা আস্থায় নেননি, এখন কি আস্থায় ফিরে পেয়েছেন? নির্বাচন কমিশন কিছু বিশৃঙ্খলা রয়েছে, যেমন আমরা বলেছিলাম এখানে ফেসিবাদের অনেক দোষর রয়েছে। আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ, RFL ইজি পাইপ এন্ড ফিটিংস। সেই বিষয়গুলো আমাদের চলমান আছে। তো নির্বাচনটা তো আয়োজন করবে নির্বাচন কমিশনই, এবং নির্বাচন কমিশনে এখানে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। ওনারাও আমাদেরকে বলেছে যে ওনাদের সহযোগিতা প্রয়োজন, এই জন্য ওনারা 3 বাহিনীকেও ডেকেছে, বিভিন্ন দলের সাথেও ওনাদের কথা চলমান রয়েছে। অনেকগুলা বড় দল যারা গায়ের জন্য অনেকগুলা প্রোগ্রাম করতেছে, সেখানে তো ওনারা গিয়ে ওই দলগুলোর প্রোগ্রাম স্টপ করায় দিতে পারবে না। সেক্ষেত্রে ওনারা তাদের কাছেও রিকোয়েস্ট করেছে। তো আমাদের জায়গা থেকে নির্বাচন কমিশনের যে যথেষ্ট সক্ষমতার সেই সন্দিহান রয়েছে, যার জন্যই তো হত্যাকাণ্ডটা হয়েছে, নিরাপত্তার চাদর না থাকার কারণে। কিন্তু নির্বাচন কমিশনের উপরে আমরা এই বিষয়টা বারংবার ওনাদের উপরে বলতে চাচ্ছি, যাতে 12 তারিখে ওনারা ইলেকশন করতে, অর্থাৎ 12 তারিখে যদি ইলেকশন করতে হয় ফেব্রুয়ারির, তাহলে নির্বাচন কমিশনে আরও সক্ষমতা বাড়াতে হবে। সক্ষমতা বাড়ানোর জন্য এটা দ্বিপাক্ষিক হয়তো আলোচনাটা হতে হবে, অর্থাৎ রাজনৈতিক দলেরও সহযোগিতা প্রয়োজন, ওনাদেরও সক্ষমতা বাড়ানোর প্রয়োজন। ওনারা বলছে ওনাদের সক্ষমতা বাড়াচ্ছে, অর্থাৎ এর পূর্বে কিন্তু 3 বাহিনী প্রধানের সাথে কোনো মিটিং হয় না নির্বাচন কমিশনের ডিরেক্টলি। এখানে ওনারা করেছেন, ওনারা আশ্বাস পেয়েছেন যে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন। ফলত সিকিউরিটির জায়গা থেকে যেহেতু আমাদের 3 বাহিনী এসেছে, আমাদের দেশপ্রেমিক বাহিনীর উপরে আমরা আস্থা রাখতে চাচ্ছি। ওই জায়গা থেকে আমরা সিকিউরিটিটা নিয়ে কিছু আশ্বস্ত হয়েছি। কিন্তু সামগ্রিকভাবে বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশনের, আমিও আমার মনোনয়ন ফর্ম বিভিন্ন জায়গায় তুলেছি, আমাদের যারা প্রার্থী আছে তারা তুলছেন, কিন্তু সেখানে কিন্তু বিশৃঙ্খলতা দেখতে পাচ্ছি। আমরা সেগুলো রিপোর্ট করেছি। আমরা বলেছি আপনারা আঞ্চলিক যে অফিসগুলো রয়েছে সেগুলো যদি সক্রিয় করতে পারেন, ইফেক্টিভ ওয়েতে কাজে লাগাতে পারেন, হয়তো এটা সক্ষমতা পরিচয় দিলে আমরা 12 তারিখে ইলেকশনটা সুন্দরভাবে করতে সক্ষম হবে। আশঙ্কা তো বাংলাদেশে রয়েছে, কিন্তু সেই আশঙ্কাটা মানিয়ে আমরা বারংবার জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ইলেকশন কমিশনের কাছে বলেছি যাতে ফেব্রুয়ারি 12 তারিখে আমরা ইলেকশনটা করতে সক্ষম হয়, অর্থাৎ নির্বাচন কমিশন এমন কোনো ছোট ভুল করে না থাকে যা হতে এই ভুলের কারণেই 12 তারিখ থেকে পিছিয়ে যায়। ফলত আমরা নির্বাচন কমিশনের অনেকগুলো আশঙ্কা আমরা দেখতে পেয়েছি, সেগুলো বিষয়ে আমরা ওনাদেরকে সতর্ক করেছি, অ্যালার্ট করেছি, যাতে ওনারা ওই বিষয়গুলো মানিয়ে সুন্দরভাবে ইলেকশনটা আয়োজন করতে সক্ষম হয়। এবং আপনারা জানেন যে এইখানে আমাদের ওনারা অনেকগুলো তারিখ দিয়েছে, ডেট দিয়েছে, যে কবে আমরা মনোনয়ন আবেদন জমা দিব, কবে তুলব। তো সেই বিষয়গুলো ওনাদের রিথিঙ্কিং করা যায় কিনা সেটা নিয়েও আমরা ওনাদেরকে ভাবনার জন্য আজকে অনুরোধ জানিয়েছি।